ঢোলপুরি স্যান্ডস্টোন ইন্ডিয়া। এই যে রেড ব্রাউন মার্বেল দেয়ালে নিচে লাগানো রয়েছে, ওটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। গাইজ এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর এখনো উপরটা কাজ চলছে। তো আমরা এখন ডোমের মধ্যে আছি। আর যারা কৃষ্ণনগরে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো আজকে ব্লগটা এখনই শুরু করছি। আজকে আমরা যাচ্ছি মায়াপুর ধামে। তো এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির। তো মন্দিরটা দেখার ইচ্ছা অনেকদিন ধরে ছিল, অনেক বছর ধরে আমরা অপেক্ষা করে আছি এই মন্দিরটা দেখবো বলে। তো ফাইনালি 2024-এ এর আগের মাসেই 23 তারিখে আমাদের উদ্বোধন হয়ে গেছে, চালু করে দিয়েছে নিচের ফ্লোরটা। তো আজকে গিয়ে সচক্ষে দেখবো। এর আগে ভিডিওতে দেখেছি, তাই তো নাকি? তো চলো পুরো জার্নিটা দেখতে থাকো। বাস একদম পুরো ফাঁকা হয়ে গেছে, আমরা দুজন আছি। বাসে ড্রাইভারও নেমে গেল এইমাত্র। তো আমরা এখন কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, মায়াপুর। তো মায়াপুরে বাসে আমরা বসে পড়েছি। আর এই বাসটা প্রথমে যাবে ধুবুলিয়ায়, ধুবুলিয়ায় গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে মায়াপুর যাবে। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা এখানে টিফিনটা ছেড়ে নিচ্ছি সকালের। এখানে আছে ছোলা, বাদাম, কিশমিশ আর মুড়ি। তো এই দিয়ে আমাদের সকালের ব্রেকফাস্টটা শুরু হয়ে গেল এখান থেকে। তো গাইজ এইমাত্র আমরা ধুবুলিয়ায় পৌঁছালাম। এবার ধুবুলিয়াতে কিছুক্ষণ দাঁড়াবে, বাসটা কিছুক্ষণ এখানে স্টে করবে, আর তারপরে মায়াপুর যাবে। তো এইভাবে যাওয়া যায়। আবার ওই সামনে চৌগাছা, তো ওইখানে আমরা চৌগাছাতে নেমে পড়তে পারতাম, কিন্তু আমরা নামিনি। এইখান থেকে একবারে চলে যাচ্ছি, গিয়ে আবার নেমে আলাদা আলাদা গাড়ি ধরতে হবে। 60 টাকা আগে দিয়ে ফেলেছি। আমাদের ফাঁকা বাস এখন পুরো ভর্তি হয়ে গেছে। এবার বাস ছাড়ছে, প্রত্যেকটা সিট বুকিং হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। আর এইবার আমরা যাচ্ছি মায়াপুরের দিকে। এখান থেকে আর হয়তো 15-20 মিনিট লাগতে পারে। তো ফাইনালি গাইজ আমরা চলে এসেছি এখন মায়াপুর স্কুলের একদম এই 2 নম্বর গেট থেকে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনে গেটে। আর সামনে ওই প্রথম যে গেটটা, ওইখান থেকে আমরা প্রবেশ করবো। কেননা ওখানে নামতে চাইলে নামিয়ে দিত, কিন্তু ওইখান থেকে প্রবেশ করলে সুবিধা হবে, আমাদের ওখান থেকে টিকিট কাটাটাও সুবিধা হবে। আর ওখান থেকে একবার ঘুরতে 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 যেতে পারবো। হ্যাঁ না, খুব বেশি উঠবাটা করতে, নাহলে আমি বলতাম না বাবু। উঠবাটা থেকে খাওয়া 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 করছে, আর টিভি তো পড়াবে, আর তো কিছু না। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি, আর সকালের টিফিনটা সারা হয়ে গেছে। এবার ভিতরে গিয়ে আগে টিকিটটা কাটতে হবে, নাহলে আবার এখানে টিকিট শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, কেননা অনেক ভক্তরা আসে, তো যার জন্য টিকিট পাওয়া একটু মুশকিল হয়ে যায়। এবার এই গেট থেকে যদি বন্ধ থাকে, তাহলে আমাদের আবার পেছনের দিকে ঘুরে 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 যেতে হবে। এই হচ্ছে একটা বড় গ্যাঞ্জাম। না যাবো না, যাবো না, কোথায় যাবো। চলে এসছি চলে এসছি চলে এসছি। যাক, গেটটা খোলা আছে, কোনো চাপ সেরকম নেই। এবার আমরা এই গেট থেকে প্রবেশ করবো, এটা মেন গেট। হ্যাঁ, বাঁশি এখানে পাওয়া যাচ্ছে, সরতে কিনবো আমরা। এখানে এদিকে এন্ট্রি গেট, তো আমরা এখান থেকে এখন এন্ট্রি করছি। পৌঁছে গেলাম শেষমেশ, আমরা এখন মায়াপুরে পৌঁছে গেছি। চলো ওইদিকে টিকিটটা কেটে নিয়ে গেল, তারপর টুকটুক করে ঘুরবো। রিল্যাক্স, একদম চাপ নেই কোনো, তাই না? কিনবা আগে টিকিটটা কেটে নিই, তারপরে বাকি তো সব বসার জায়গা। এদিকে সমাধিটা এই নিচলে হিসায়, এই নিচে। তো আমরা প্রথমে এই মন্দিরটা ঢুকবো, তাই না? বলে না, চলো আগে টিকিটটা করি। টিকিট কাউন্টার মনে হয় এখনো খোলা হয়নি। হ্যাঁ, এইখানে জুতো মুতো রাখার জন্য এখানে 5 টাকা করে মোবাইল রাখার জন্য, আর জুতো রাখার জন্য ফ্রি। জুতো তোমরা বিনা ইয়েতে, ওই দিকে যেতে হবে না।
এই সাইড না টুপির মতো পড়েছি তো, এই সাইড দিয়ে গিয়ে ওইখান করে যেতে হবে বুঝলা। তো আমরা এখান থেকে শ্রী প্রভুপাদের সমাধির যে মিউজিয়ামটা আছে সেই মিউজিয়ামটা দেখে এইমাত্র বার হলাম। আর এবার এই রাস্তা ধরে সোজা চলে যাব আমরা। এবার ওই বড় মন্দিরটায় প্রবেশ করতে পারি কিনা সেটা দেখবো। বড় মন্দিরটা কই, এই যে এই মন্দিরে প্রবেশ করা যায় কিনা আমরা দেখবো, সেটা ওই দিক থেকে হয়তো প্রবেশ পথ। এখানে ওপেন হয়নি এখনো, কটা থেকে ওপেন জানি না, দেখতে হবে, জিজ্ঞেস করতে পেরেছে। চলো ভিতরে তো যাই। 9:30 তো বেজে গেছে গো। এদিকে আছে মনে টিকিট, চলো দেখি। ফুলগুলো দেখো, দারুণ লাগছে না? হ্যাঁ জলদি নাও, খিদে পাচ্ছে। জল খাবো তাহলে। তাই করো, বলে এখানে দাঁড়াতে। তো গাইস আমাদের টিকিট হয়ে গেছে, 40 টাকা করে নিয়েছে। দেখি এখন একটু দাঁড়াই, এখানে ক্লিনিং হচ্ছে যার জন্য আমাদের এখন একটু দাঁড়াতে হবে। হয়তো বাগানে প্রবেশ নিষেধ, ক্ষতি হলে বাগানে প্রবেশ নিষেধ, ক্ষতি হলে জরিমানাও দিতে হতে পারে। সো গাইস আমরা চলে এসেছি, একদম এসি আছে ভিতরে, এসি একদম ঠান্ডাও এখন। এরপরে যে এসি থেকে বেরোবো আবার গরম হয়ে যাবো, কি আছে সুন্দর বাগান। তো আমার এইখানে জুতো রাখতে হবে, জুতো রাখার এটাই জায়গা। তো আমার ভিতরে এখন এসি দিয়ে বসবো, জল টল খাবো, ব্যাস দুজনেই আছে। তো আমরা এখন ডোমের মধ্যে আছি। আর ঠিক আছে, ডোমটা পুরো সাদা আর একদম ভিতরে এসি চলছে এখন। দেখেছি ভালো এসে না, তুলছি না। তো এই প্রজেক্টটা দিয়ে এখন আমাদের দেখানো হবে, দারুণ লাগবে। আমি কোনোদিন দেখিনি এই জিনিস, প্রথমবারে। তুমি জলটা পার করো। जामुन खाएगा कोई? চলো ভালো লাগলো না এসিতে বসে বসে? হ্যাঁ কেমন লাগলো এসিতে বসে? হেভি হেভি দারুণ। একবার 12টার সময় কি ভাবতে হবে। হ্যাঁ ওর সাথে একটু করি ততক্ষণ। আজকের দিনটা একটু বেশ বড় কি, আমরা এই মন্দিরটাতে আজকে প্রবেশ করবোই। টুক করে আমরা এই মন্দিরটা একটু ঘুরবো, তারপরে আমরা ওই মন্দিরে। হ্যাঁ ঠিক তুলবো, তুমি চিন্তা করবো। হ্যাঁ মানে তো এখন রেডি হয়নি না, তুমি তো ছবি তুলতেই পারো ওখানে। যখন রেডি হয়ে যাবে তারপর আর তুলতে পারবে। সহজ ভাইয়া আমরা দুটো মন্দির ঘুরে গেছি। আর যে বড় মন্দিরটা যেটা নতুন খুলেছে ওটাই এবার যাবো। 50 টাকা করে টিকিট। এখনো খাইনি। টিকিটটা দিও তারপর খাবো। হ্যাঁ ওই ঘোরার মতন ওই ছোটা করে খেয়েই আসি। আর ওআরএস গুলি খেয়ে নিলাম একটা। হেভি কাজ, ওআরএস এর মতন কাজ আর কিছু নেই। না বাবা, একবার যে কলামালা খেয়ে যে আইডিয়া করেছিলাম ওর সব আমি সুন্দর পথে খেতে। আমরা ভাত খেয়ে নেবো। ঠিক আছে তাহলে ঘুরে নিই আমরা। হ্যাঁ ফাইনালি গাইজ আমাদের টিকিট হয়ে গেছে, আর এখানে দুজনে 100 টাকা নিল। তো এবার আমরা ভিতরে ঢুকবো আর পুরোটা ঘুরবো। তো বেশ ভালো লাগবে। অনেক এই প্রথমবার, মানে এর আগেও এসেছি যখন, তখন আমি জানতাম না হয়তো। তো এবার আমরা মোবাইলে দেখেই এসেছি যাতে একদম ঠিকঠাকভাবে দিয়ে করতে পারি। তুমি আবার কী করছো, ছবি তুলছো? তো এবার আমরা ভিতরে যাবই। কি গরম লাগছে না? আমরা বাড়ি থেকে সব রকম ব্যবস্থা নিয়ে এসেছি, পাখা টাকা সব এভরিথিং। ভালো কাজ করে
বাতাসে হাওয়া লাগে। এটাই হয়। এবার আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আর এই মন্দিরটা তৈরি হচ্ছে ভিতরে, এটাই দেখতে যাবো এখন। তো এই যে মহাদেব প্রতিষ্ঠা হয়নি এখন। কি জানি, চলো দেখলে প্রবেশ করে গেছি। এইবার আমাদেরকে একজনা ঘুরি ঘুরি দেখাবে ভিতরটা। সুন্দর, অসাধারণ অসাধারণ এক দৃশ্য। ধরো ধরো টিকিটটা ধরো। লা 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 লা। তুমি হচ্ছে ফটোগ্রাফার, তুমি শুধু ছবি তুলবে, আমি শুধু ভিডিওগ্রাফার, আমি ভিডিও করবো। হ্যাঁ যাই, তুমি বললে আমাকে এসে এখানে মশা মাছি চালাতে হবে। না সেই সময়টা পেলাম না। করুনি ক্যামেরা এতক্ষণ অনই করো। সবাই এখানে দাঁড়িয়ে যান, দয়া করে এই যে নৃসিংহদেব যে সিংহাসন দর্শন করুন। বলুন জয় সর্ববিঘ্ন বিনাশকারী ছবি তোলো। নৃসিংহদেব ভগবান কি, সেলফি নাও। ভক্তবৎসল ভগবান নরসিংহদেব কি, জয় ভক্তরাজ কল্যাণ মহারাজ কি, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, জয় গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সুন্দর দিন পাণ্ডবা নির্জলা একাদশী মহোৎসব কি, সবথেকে বড় একাদশী পাণ্ডবা নির্জলা। এই হলো নরসিংহ দেবের মন্দির, এখনো কাজ চলছে গাইস। স্থাপনা করা হবে। পুরোনো মন্দির থেকে নৃসিংহদেব নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা করছে 2026 সালে জানুয়ারি মাসে ওপেনিং হবে। আর ফার্স্ট ফ্লোরে নৃসিংহদেবের এক্সিবিশন তৈরি হবে। সেকেন্ড ফ্লোরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। ব্রহ্মাজি, শিবজি, মন মহারাজ, নন্দ সুনন্দ, লক্ষ্মীদেবী, গরুদেব, ইন্দ্রদেব সমস্ত দেবতাগণ উপর থেকে দাঁড়িয়ে সব স্তুতি করছেন, প্রার্থনা করছেন, নৃসিংহদেবকে সন্তুষ্ট করা হবে। আর এই মন্দিরের ভেতরে যে মার্বেলগুলি দেখছেন, দেয়ালে যে সাদা মার্বেলগুলি দেখছেন, এগুলো ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। গ্রিন কালারের মার্বেলগুলি আসছে ব্রাজিল থেকে, রেড কালারের মার্বেলটি আসছে ইটালি থেকে, এবং গ্রানাইটগুলো আসছে স্পেন থেকে, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, সমস্ত বিভিন্ন জায়গা থেকে মার্বেল নিয়ে গাইস তোমরা শুনতে পাচ্ছ সবকিছু। বলুন জয় নৃসিংহদেব ভগবান কি, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি, জয়। প্রভুপাদ কি, জয় সমানন্দে মায়াপুর নবদ্বীপ ধাম কি। আসুন আমরা এখন মেন মন্দিরে যাবো, যেখানে রাধা মাধব স্থাপনা করা হবে। শ্রী রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই ঠাকুরজি চলে আসবেন। এদিকে আসুন, সবাই সামনে এগিয়ে আসুন। গাইস এই হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির, আর এখনো উপরটা কাজ চলছে। এই উপরে সব এই উপরগুলোতে সব রকম ঠাকুর দাঁড়িয়ে থাকবে। আর নিচের ফ্লোরটাই মানে নৃসিংহদেব আর নরসিংহদেব ওই দিকটায় থাকবে। হ্যাঁ, আচ্ছা। উপর থেকে দাঁড়িয়ে থাকবে সব ঠাকুর বলছে। তো গাইস এই কারুকার্য দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর ওইখানে নরসিংহ ঠাকুরের মূর্তি করা আছে বড়, তো এটা ঢাকা আছে, যখন ওপেনিং হবে তখন দেখতে পাবো। এখনও সেরকমভাবে ওপেনিং হয়নি। আসো আসো। দয়া করে এদিকে এগিয়ে আসো, ওখানে কাজ চলছে। এটাই হবে মেন এন্ট্রান্স, মেন গেট। এই মন্দিরের দুই দিকে দাঁড়িয়ে আছেন জয় আর বিজয়। ওই বৈকুণ্ঠের দ্বারপাল, ভগবান বিষ্ণুর দ্বারপাল। সাদা কাপড়ে ঢাকা রয়েছে জয়, এইদিকে রয়েছে বিজয়। ডান দিকে আছে মা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রী প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির কি। এখান থেকে 700 মিটার লম্বা জগন্নাথ নদী পর্যন্ত বড় বড় পার্ক আর গার্ডেন তৈরি হবে। আর এই নদীর উপর দিয়ে মাদিক দিয়ে দুটো ব্রিজ তৈরি পরিকল্পনা রয়েছে। যারা কৃষ্ণনগরে আসবেন খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবেন। এদিক দিয়ে হবে এন্ট্রি গেট, এদিক দিয়ে হবে এক্সিট গেট।
আর এই পুষ্প সমাধি মন্দিরে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে, আপনারা পরে নিচে নেমে গিয়ে এইভাবে ঘুরে গিয়ে দর্শন করতে পারেন। 1টা পর্যন্ত খোলা থাকবে, আবার 1টা পরে বন্ধ হয়ে যাবে, বিকেল 4টার সময় খুলবে, 1:30 পর্যন্ত খোলা থাকবে। আর এখানে খুব সুন্দর সুন্দর গার্ডেন আর পার্ক তৈরি হবে 700 মিটার। আর একটা বড় স্টেডিয়াম তৈরি হবে, হরিবল স্টেডিয়াম, প্রায় 1 লক্ষ ভক্ত একসঙ্গে কীর্তন করতে পারবে। এই যে সাদা মার্বেলগুলি দেখছেন, এ কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারে থাকে, ভিয়েতনাম থেকে আসছে, বিদেশ থেকে। এই যে পিঙ্ক কালারের স্টোনটি দেখছেন, পাথর ডিজাইন, এটা আমাদের ভারতের জয়পুর রাজস্থান থেকে আসছে, ধোলপুরি স্যান্ডস্টোন, ইন্ডিয়া। এই যে রেড ব্রাউন মার্বেল দেয়ালে নিচে লাগানো রয়েছে, ওটা ফ্রান্স থেকে আসছে, ইউরোপ। এই মন্দিরের উপরে যে ব্লু কালার আমরা দেখতে পাই, ব্লু কালারের যে টাইলস, তা নিটকো কোম্পানির, ভারতবর্ষের নিটকো। আর এই মন্দিরের দুই দিকে 2টো করে 4টে হাতি থাকবে, এটাকে বলা হয় হস্তি দুয়ার। শাস্ত্র মতে 4টি দুয়ার হয়, পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। হস্তি মানে হাতি, তাই আমাদের মন্দিরে গেটে দুই দিকে 2টো করে 4টে হাতি থাকবে, এটাকে বলা হয় হস্তি দুয়ার। তো আপনারা এখন 2-4 মিনিট সময় রয়েছে, যারা ছবি তুলবেন তাড়াতাড়ি ছবি তুলে আস্তে আস্তে নিচে নেমে চলুন। যেটা দিয়ে আপনারা এসছেন ওইভাবেই নামতে হবে। নিচে প্রণামী বাক্স আছে, আপনারা যে যা পারেন অনুদান করতে পারেন মহাপ্রভু এই মন্দির নির্মাণ কার্যের জন্য। যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। হরে কৃষ্ণ। আচ্ছা, চলুন তাড়াতাড়ি চলুন। চলো ওখান দিয়ে। জয় আর বিজয়। জয় আর বিজয়। সবাইকে কীরকম দেখাচ্ছে না, পুরো মন্দির রেডি হয়ে গেছে। হ্যাঁ, সব মানে ইউটিউবে সব ঘুমঘাম দেখায়, সব সুরের বাচ্চারা মিষ্টি কথা বলে। মন্দির তৈরি, ওইটা অন্য জায়গাকার, বুঝছো, এটা আলাদা দিয়ে ওই জায়গাটা দিয়ে দিবে তো মনে হয়। নিচে লেখা আছে যে মূর্তি এখনো প্রতিষ্ঠা হয়নি, বিগ্রহ। না, সাহায্য আর ইয়েতে অনেকটা এরকম দেখতেই আরেকটা মন্দির আছে মায়াপুরে, বুঝলে? মায়াপুরে না, ওটা অন্য জায়গায়। অন্য দেশে হ্যাঁ, সেই মন্দিরটা তুলে ওইখানে ইয়ে আছে, মরবে সব মরবে। চলে দিতে ঘুরবে। ঠিক করতে হবে বাড়ি। হ্যাঁ, টিকিট করবে এবার। খুব সুন্দর করে ঘুরলাম আমরা। সব দেখলাম সুস্থভাবে। এখনো গোশালা যাবো, দই খাবো। ওরে বাবা, এই যে কতজন এই বানাতে মরেও যাবে, কত কি হবে দেখতেও পাবে না ফাইনাল না। না, ওই জন্য তো আমরা আগে দেখে যাচ্ছি। না, যারা তৈরিও করছে, হ্যাঁ, যারা এটা তৈরি করার ইয়েতে আছে। মানে মেন মন্দিরটা হচ্ছে 2তলার ওপরে, বুঝতে পারছো? হ্যাঁ, ওই দেখো, ওইটা গত ভবন, বুঝলে? এই যে হ্যাঁ, এটা গত ভবন। এগুলো সব ভবনই ভবন না, সবই ভবন। চক্র ভবন, বগা ভবন। এই 3টে মন্দির, ওইটা একটা প্রভুপাদের, যেটা এইটা একটা, আর ওইটা একটা। মেন হচ্ছে ওইটাই। ওইটা প্রথম ছিল আসল, হ্যাঁ, ওটা আসল মন্দির। তারপর প্রভুপাদের পুষ্প সমাধি ওইটা হয়েছে, তারপর আবার এইটা। তারপরে এইটা এখন এখন আমরা বয়স হয়ে যাবে মনে হয় এইটা কমপ্লিট হতে। এটা 2600 বলছে। 26-এ শুধু নিচ তলার নৃসিংহদেবের ওইটা। তাহলে আমাদের বয়স হয়ে যাবে। আমরা এখন ওই রাস্তা দিক ঘুরে গিয়ে ওইদিকে খাওয়া দাওয়াটা সেরে নিই। টিকিট করে নিলাম, তাহলে এই টিকিটটা তো লাগলো না, দেখেই দিতে হবে। টিকিটটা নিয়ে আসবো, এরপর আবার নিয়ে আসবো। এইটাই দেখাবো আবার। হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা আস্তে আস্তে প্রায় পৌঁছে গেছি। খিদেও পেয়েছে খুব। দোকানে চটি রেখে দাও, দোকানে চটি রেখে এবার আমরা প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। তুলা প্রসাদ কুপন 40 টাকা করে নিল। সিঙ্গেল কুপন হাতে রাখতে বলা হচ্ছে। এটাই বলছি। হ্যাঁ, চলো আগে যেতে হবে, আমার লাইনে পড়ে গেছি না, গরম। সবাইকে যেতে হবে। এখানে বসো। কোন দাঁড়িয়ে থাকবো সেও ভালো। যাবো না।
গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর বিভৎস গরম ভিতরে। আর খাবারে ছিল আজকে ডাল, খিচুড়ি, ওই তো বিষ্ণু ডাল ছিল, খিচুড়ি ছিল, আর একটা পালং শাক দিয়ে কুমড়োর তরকারি ছিল, আর ছিল সাদা ভাত, চাটনি। বেশ ভালোই খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা একটুখানি বসবো সামান্য কিছুক্ষণের জন্য, দিয়ে তারপরে আমরা চলে যাবো গোশালার দিকে। গোশালায় গিয়ে আমরা একটু দই টই খাবো। এটা এইগুলো নতুন কটেজ তৈরি হয়েছে, এইগুলো সব থাকার জন্য, বুঝতে পেরেছো? এগুলো নতুন, এখানেও তুমি থাকতে পারবো। তো গাইস আমরা এখন যাচ্ছি গোশালার দিকে, আর এই রাস্তা ধরে সোজা চলে যাবো, একদম সোজা গোশালার দিকে চলে যাবো। আর এগুলো গেস্ট হাউস, এখানেও আমরা থাকতে পারবো ভবিষ্যতে। যদি কোনো সময় এখানে রাত কাটায় তখন আমরা এই গেস্ট হাউসে এসে থাকবো। আর সুন্দর করছে না গেস্ট হাউসগুলো। গোশালা খুব একটা দূরে নয়, এখান থেকে খুবই কাছে, পায়ে হেঁটেই যে কেউ চলে যাওয়া আসা করা যায়। কিন্তু অনেকেই টুকটুকিতে করে যায়, ভাবে অনেকটা দূর, কিন্তু খুবই কাছে। আর এইখান থেকে মায়াপুরটা পুরোটা দেখা যায়, আর এই কটেজগুলো দেখা যাচ্ছে সব। খুবই এসিও লাগানো আছে না কটেজগুলো। সবাই বসে টাইম পাস করছে, আবার ছবি তুলছে, ভিডিও করছে। পদ্ম ফুটেনি তো এখনো। হ্যাঁ, সামনে দেখতে পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে এটা গোশালা। গোশালা ঢুকে এখানে এবার চলো কিছু খাওয়া দাওয়া করবো। দই টই দেখি কোথায় পাওয়া যায়। দই আছে? সবাই দই নিয়ে নিয়েছি, 40 টাকা করে পড়লো এক একটা। একটু আগে আসো, ব্যাগটা নিয়ে আগে আসো। দই তো নয়, একদম মাখনের মতো খেতে, দারুণ খেতে, দারুণ টেস্ট। তোমরা অবশ্যই একবার করে টেস্ট করো। ব্যাস আমাদের দই খাওয়া হয়ে গেছে, এবার আমার টুকটুকিতে করে চলে যাবো। এই জল ভর না, জল ভর না, ঠান্ডা ঠান্ডা জল ভর না, ওখানে ঠান্ডা জল আছে। এর মধ্যে 30 টাকা করে নেবে। কত গো ওখানে? ওখানে যেতে, ওখানে যাবা তো? ওই সামনে গাড়িতে ওই গাড়িটা যাবে? হ্যাঁ, ওই গাড়িটা আগে। কত করে নিচ্ছে এখান থেকে? হ্যাঁ, কত করে নিচ্ছে? কয়জন আছে? দুজন। কোথায় যাবে? ওই সামনে। দুজন থেকে 30 টাকা নেবে। ঠিক আছে, নিয়ে আসো। একদম ঠান্ডা, ফ্রিজের জল। হ্যাঁ, কি মানে? গীতা ফ্রি, বাংলা না হিন্দি? বাংলা। এই যে গীতাটা ফ্রি আছে, আজকে গীতা ফ্রি আছে, সাথে ক্যালেন্ডার ফ্রি আছে, ঠিক আছে? এই গীতা ফ্রি, ক্যালেন্ডার ফ্রি, সাথে 5টা বই আছে। আমরা গোশালা থেকে ঘুরে এবার যাবো গিফট হাউসে। তো তার আগে এইখানে রাস্তায় এইখানে দেখে, এই গাছগুলো কি গাছ? একটু জলে হচ্ছে গো। দেখেছি জলে হয়েছে। হ্যাঁ, তো একটা স্পেশাল অফার পেয়েছিলাম ওখানে। ওখানে বলছিল যে গীতা ফ্রি আছে, তার সাথে একটা করে ক্যালেন্ডার দিচ্ছে। তো গীতাটা আবার নেবো ভাবছিলাম, তো তার সঙ্গে সঙ্গে আরও 5খানা বই দেবে, দিয়ে বলছে 300 টাকা। দিয়ে আমি বললাম যে 100 টাকা দেবো, গীতা তো ফ্রি, আর ওই বই কটার দাম 100 টাকা আমি দিতাম, তাও 5টা বই আর একটা গীতা দিয়ে সব বই কটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু যদি 150 টাকা বলতো তাও আমি নিতাম, এত ইচ্ছা ছিল। কিন্তু দিল না, বললে হবে না, ফ্রিটাও দেবে না। ফ্রিটা দেবে কেন? তুমি না নিলে? আর সেটা তো আগে বলবে যে আমি ফ্রি, এটা নিলে তবে এটা ফ্রি, না আগেই বলছি ফ্রি। আমার ঠিক আছে তাহলে নেবো না, না নিয়ে চলে আসলাম। আবার যখন ভবিষ্যতে কোনো সময় আসবো তখন নেবো। এবার আমরা এখানে একটুখানি হাঁটবো, আর তারপরে এখানে একটু চক্কর মারবো এখন।
কি গরম, পা রাখা যাচ্ছে না, খুব গরম। হ্যাঁ গরম না? 108খানা আছে, চলে আসো। গিফট হাউসে যাই, দিয়ে এসিতে একটু বসি গা, ঠান্ডা টুকটুক টুকটুক করে ঘুরি গা। জলের বোতলটা কি ঢুকিয়ে দিবা? জলের বোতল নেই, ওর মধ্যে আরেকটা মিশাও, ওখানে জলের ব্যবস্থা আছে। চলো ওআরএসটা মিশিয়ে দাও, আমাদের প্রাণ ফিরিয়ে দেবে ওআরএস। গরমে যতক্ষণ না খেয়েছিলাম ভালো হাঁটতে পারছি, এই জায়গায় হাঁটা যাচ্ছে না, না এটা মুশকিল আছে। হ্যাঁ খুব সুন্দর গাছটা, গোল হয় একদম। হ্যাঁ দেখতে ভালো লাগছে তো, একদম আরো গোল হবে। এই তো ভালো লাগছে, এটা লম্বা লম্বা হয়েছে। এই লম্বা ওইটুকুনি হাইট হবে, কিন্তু চারিদিক থেকে একদম গোল হয়ে পাতা ছাড়বে। এই গোশালা স্টল এখানেও আছে, দেখেছ? ফালতু ফালতু আমরা গোশালাই। আচ্ছা ঠিক আছে, ওকে। টুকটুক করে হাঁটতে হাঁটতে আমরা এবার গিফট হাউসের সন্নিকট চলে এসেছি। এই হচ্ছে গিফট হাউস। এবার আমরা ভিতরে প্রবেশ করবো আর দেখে নেবো কী কী আছে। নো এন্ট্রি, নো এন্ট্রি। মায়াপুর গিফট হাউস। এখন 2:30 বাজে, আর 2:30-এর মধ্যে আমাদের পুরো মায়াপুর ঘুরে পুরো কমপ্লিট করে ফেলেছি। গিফট হাউস, মিফট হাউস সব কমপ্লিট, আর কিছু বাকি থাকলো না। এই প্রথমবার যে আমরা খুব ভালোভাবে বেরিয়ে যাবো বলতে, এখানে একটু এই দোকানগুলো দেখবো, দিয়ে তারপর বেরিয়ে যাবো, হবে না? আর এর পরের বার যখন আসবো তোমাদের পুরো সন্ধ্যেবেলায় যে দৃশ্যটা মায়াপুরের, সেটা সম্পূর্ণ দেখাবো। মানে সেদিন আমরা পুরো রাত থাকবো এখানে, গিয়ে দেখানোর ইচ্ছা আছে, দেখি। তো গাইস এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন 3টে বাজে গেছে, অলরেডি বাস এসে দাঁড়িয়ে আছে। আর খুব ঘুরলাম, আর একটু গরমটা কম যখন হবে তখন তোমরা যদি আসো তাহলে বেশি ভালো হবে। তাহলে গরমে না খেয়ে শান্তি, না কিছু করে শান্তি। গিফট হাউসের মধ্যে ঢুকে একটু এসি চলছিল বলে একটু ঠান্ডা হলাম, আর বাকি টাইমটা গরমই গরম। এবার বাড়ি ফিরবো আমরা, কৃষ্ণনগর নামবো। কৃষ্ণনগর নামার ইচ্ছা নেই, তাও নামবো, কিন্তু নামিয়ে দেবে খাইলে তাই নামিয়ে যাবো। কৃষ্ণনগর তারপর আবার বাস ধরে যেতে যেতে খাবো। একটু এমনি পানি সব খাবো। খাও, একটু ওটা হাতে রাখাবে,